আবার কি খেলা করছে ট্রাম্পের মস্তিষ্কে কে জানে। গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয় হবে গাজার যুদ্ধ পরিস্থিতি ও শাসন ব্যবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী ট্রাম্প বৈঠকে একটি শান্তি প্রস্তাব এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন কাঠামোর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় জিম্মি মুক্তি, যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনার প্রত্যাহার ও হামাস বহির্ভূত শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব পাবে। ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাক, যাতে ইসরায়েল সেনা প্রত্যাহার করতে পারে। একই সঙ্গে গাজা পুনর্গঠন ও স্থানান্তরকালীন খরচের জন্য অর্থায়নেও দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে। ট্রাম্পের এই উদ্যোগ এমন এক সময় এসেছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও বেলজিয়ামের মতো দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে শান্তির একমাত্র পথ হল দুই রাষ্ট্র সমাধান। একে গাজা যুদ্ধে ২ বছরের মাথায় এক ঐতিহাসিক কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরায়েল এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হিসেবে উল্লেখ করেছে। স্বীকৃতির বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রও। ট্রাম্প গাজা যুদ্ধে দ্রুত ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দায়িত্ব নেওয়ার ৮ মাস পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তার মেয়াদ শুরু হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে ২ মাসের যুদ্ধবিরতি দিয়ে, যা শেষ হয় ১৮ মার্চ ইসরায়েলি হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হলে। সম্প্রতি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশুদের ছবি ইসরায়েলের গাজা হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি করেছে। ফেব্রুয়ারিতে গাজা দখল করে নেয়া এবং ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উৎখাত করার এটি মার্কিন প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। মানবাধিকার বিশেষজ্ঞরা এবং জাতিসংঘ এটিকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দিয়েছিল। আন্তর্জাতিক আইনে জোরপূর্বক বাস্তুচ্যুতি অবৈধ। ট্রাম্প এটিকে পুনর্গঠন পরিকল্পনা হিসেবে উপস্থাপন করেছিলেন। আন্তর্জাতিক রীতিনীতি ও নানামুখী চাপ উপেক্ষা করে প্রায় ২ বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ অধিবেশনে গাজায় ইসরায়েলের গণহত্যা প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।